বাইরের ওয়েদারটা দেখে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। বাইরের ওয়েদারটাকে শেয়ার করে নিই। আর হ্যাঁ, লোকে ভাবছে যে আমি হ্যালো গাইসটা কেন ড্রেস পরে করছি। মেন হচ্ছে এখন টাইম কটা বাজে আগে দেখাই। টোটো ধরে কোথায় যাব, কতক্ষণ লাগবে সব কিছুই শেয়ার করবো। ব্লগে দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। স্কিপ করলে বুঝতে পারবে না যে আজকের দিনটা কিভাবে এনজয় করবো। কি খবর? রেডি হয়েছিস? তা আজকে আমাদের ওই বেস্ট ড্রেসটা কোথায় দুজনের? বিকালে। এটাও তো সারপ্রাইজ থাকলো না যে আমরা কি ড্রেস দুজনে ম্যাচিং করে পরবো। দেখো সকালবেলার ভিউটা কি সুন্দর লাগছে। আর যেমন ভিউ লাগছে সেমনি যে দীঘায় এখন আসলে লোকে বুঝতেই পারবে না যে এক্স্যাক্টলি কটা মোহনা আছে। আর কদিন পরে 5-6টা মন্দারমণি হয়ে যাবে, তাই তো? কি করিস তুই এখানে? কি মাছ? জ্যান্ত? না না, জ্যান্ত না, মরে গেছে। তুই এটা পেলি কোথা দিয়ে? খবর কি ম্যাডামের? আর এত কাহিল কেন? কি হয়ে গেছে? ঘুম পাচ্ছে প্রচুর। ও প্রচুর ঘুম পাচ্ছে। এই যে ঘুম তাড়ানো আমি নিয়ে এসছি। এই যে গরম গরম দুধ চা, এটা খা, দেখবি ঘুম চলে যাবে। কাজ হচ্ছে এখন? এখন এই বাথটবটা ধোয়াই, কেননা স্নান করবো। আচ্ছা, ভালো করে ধোয়া, তারপর জলটা ভর। জল ভরতে কতক্ষণ সময় লাগে? মিনিমাম 15 মিনিট। হ্যাঁ ঠিক আছে, তাহলে ধুয়ে নিয়ে তারপর জল ভরতে বসা। হাওয়াতে চুলের স্টাইল ফাইল সব উড়ে যাচ্ছে। যাই হোক, আমি তো এদিকে স্টাইল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রিয়াঙ্কার অবস্থা একটু দেখে আসি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর বাইরের ওয়েদারটা দেখে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। বাইরের ওয়েদারটাকে শেয়ার করে নিই। আর হ্যাঁ, লোকে ভাবছে যে আমি হ্যালো গাইসটা কেন ড্রেস পরে করছি। মেন হচ্ছে এখন টাইম কটা বাজে আগে দেখাই। 7:30 বাজে। আর বাইরের ওয়েদারটা হচ্ছে এরকম কিছুটা, মানে হালকা রোদও উঠেছে, আবার হালকা মেঘলা মেঘলাও আছে। এই টাইমটা একটু বেরোতে হবে। তো আমরা এদিক থেকে বা এদিক থেকে টোটো ধরবো। এবার টোটো ধরে কোথায় যাব, কতক্ষণ লাগবে সব কিছুই শেয়ার করবো। ব্লগে দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। স্কিপ করলে বুঝতে পারবে না যে আজকের দিনটা কিভাবে এনজয় করবো। আর আমি তো এখানে রেডি হয়ে জাস্ট একটা চশমা পরলেই হয়ে যাবে। ওদিকে ও কি করছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। কি খবর? রেডি হয়েছিস? তা আজকে আমাদের ওই বেস্ট ড্রেসটা কোথায় দুজনের? বিকালে। এটাও তো সারপ্রাইজ থাকলো না যে আমরা কি ড্রেস দুজনে ম্যাচিং করে পরবো। তাহলে এখন এই ড্রেসটা পরে যাওয়া যাক। ঠিক আছে, রেডি হ। কমপ্লিট নাকি আরো কিছু বাকি আছে? জাস্ট সানগ্লাসে চোখে দিবি তো? তো গো এদিকে। চিস। দেখো সকালবেলার ভিউটা কি সুন্দর লাগছে। আর যেমন ভিউ লাগছে সেমনি যে একে তো পুরো ফাটিয়ে দিয়েছে। আমিও ফাটিয়ে নিজেকে নিয়েছি, যে কিছু করার নেই। আর এখান থেকে এখন কি ধরবি? টোটো পাচ্ছিস কি? আসছে না তো। ওই আবার ওই টিমটা আসছে, দেখ ওই যে ওখানে আমাদের টিমটা রয়েছে। 15 জন না 16 জনের টিমটা। থাক, এখন ডাকবি না, ডাকলেই চলে আসবে। আর এখান থেকে সিরিয়াসলি আমাদের হোটেলটাও কি সুন্দর লাগছে দেখতে। কোনো কথা হবে না, হোটেল নিয়েও কোনো কথা হবে না। টোটো দেখ, টোটো দেখ, লেট হয়ে যাবে না যেতে। ওই দিকটায় আছে, ওই দিকটা তো আসছেও না। আমরা ফাইনালি টোটো পেলাম। তো আমরা এখন কোথায় যাচ্ছি পারলে আগে থেকে কমেন্ট করে জানাও, না তো গিয়ে দেখতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। সিরিয়াসলি টোটোয় বসে আর ওয়েদারটা হেভি লাগছে। যেমন ওয়েদার সেমনি ভিউ। আর পুরো আমরা সমুদ্রের পাশ থেকেই যাচ্ছি, কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না, পুরো পাশ দিয়ে যাওয়া হচ্ছে। ওই দেখো এই সাইডটা হচ্ছে নাকি এখন নতুন করে মোহনা হয়েছে, মানে মন্দারমণির লোকরা এই জায়গাটাই এখন মোহনা ভাববে। আর দীঘার মোহনাটা আলাদা। এখানে সিরিয়াসলি খুব রিক্সে এসছি যাকে বলে। এই দেখো পা ডেবে যাচ্ছে। তোর কি? তোর পাটা দেখা কেমনভাবে ডাবছে। আমারও ডাবছে, আমি তাও হাঁটছি। নর্মাল একটু হেঁটে দেখা জনতাকে যে কেমন ডাবছে। ওই দেখো, মানে ও হাঁটতে পারছে না, কেসটা এরকম দাঁড়াচ্ছে। যেহেতু আমার জুতোটা একটু শক্ত, আমি হাঁটতে পারছি। আর ও তো লেদা জুতো পরে এসছে, কিছু বলার নেই। অশোকনগর থেকে লেদা মাল কিনেছে। আর এই সাইডটা না ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে, ভালো কথা বলবো না। বাট এই জায়গাটা সিরিয়াসলি খুব নীরব। আর এটা হচ্ছে এখন দীঘায় আসলে 3টে না 4টে মোহনা পড়বে যাকে বলে। দীঘার ওই সাইডটা যে একটা যে উঁচু করে রেলিং করে পাথর করে যে মোহনা, সেটাই লোকে বেশি ফেমাস জানে। বাট এইগুলো এখন হয়েছে। এটা হচ্ছে মন্দারমণির মোহনা। আর আমরা এই যে টোটো ভাড়া করে এসেছি। এই যে দাদা 300 টাকা নেবে, তাই না? 15 মিনিট ঘুরতে এসেছি, 300 টাকা নিচ্ছে।
তাহলে দীঘায় এখন আসলে লোকে বুঝতেই পারবে না যে এক্স্যাক্টলি কটা মোহনা আছে, আর কদিন পরে 5-6টা মন্দারমণি হয়ে যাবে, তাই তো? আমরা একটু দেখি, এদিকে যাওয়ার চেষ্টা করি, পারলে যাব, নাহলে আমরা এখানে কটা ছবি তুলে চলে যাবো। এই ভিউটা দেখো, আর এই যে ও ওখানে দাঁড়িয়ে আছে, পা ডেবে যাচ্ছে বলে আসতে পারছে না। একটু আস্তে আস্তে চেষ্টা কর, এইটুকু তো 10 পা আছে, আর চলে আয়। আর এই দেখো, দেখি এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি কেমন লাগে। মানে এখানে কতগুলো ভাগ আছে বলতে গেলে, সমুদ্রের মাঝখানে নদী লুকিয়ে লুকিয়ে রয়েছে, ঠিক বুঝতে পারছি না, বাট এটা ভালো গভীর আছে। এই জলটা ওইখানে সমুদ্র, মানে ওই সাইডটায় সমুদ্র আছে, মাঝখানে আবার বালি, কতটা উঁচু, এখানে আবার জল, এই জায়গাটা উঁচু। যদি ওই সমুদ্রটা এইদিকে আসে, লোকে স্নান করে, তাহলে এই জায়গাটা কী হবে তোমরা বুঝতেই পারছো। এগুলো না সিরিয়াসলি দেখার ব্যাপার আছে, এগুলো অনেকে জানেই না। সত্যি ভিডিওটা করেও ভালো লাগলো, আর এই জায়গাটা ফার্স্ট টাইম এসেও ভালো লাগলো। 300 টাকা গচ্ছা যাক, বাট কিছু জানার বিষয় আছে। আরও ভয়ও ওখানেই দাঁড়িয়ে রয়েছে, দেখো ভিউটা দেখো। এখানে আবার বক মাছ ধরে ধরে খাচ্ছে। আমি দূরেই রয়েছি, কারণ সামনে গেলেও ভয় উড়ে যাবে, ভিডিওটা করতে পারবো না। যেমনি ভিউ সেমনি বকটা ঘুরে বেড়াচ্ছে, দেখো দেখো দেখো। এদের কোনো ভয় ডর নেই, এরা মাছ খুঁজে খুঁজে ঠিক বার করে নেবে। ভয় পায় তো আমার এই বকটা, এই বকটা প্রচুর ভয় পায়, তাই তো? তো যাই হোক, অনেক ঘুরলাম, অনেক বলতে এখানে 5-6 মিনিট দাঁড়িয়ে রয়েছি, বাট ভালোই লাগছে। বাট আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো, কারণ এই দিকটা খুব শুনশান, বেশিক্ষণ না থাকাটাই ভালো, তাই তো? আমরা এখন চলে যাই, যেতে যেতে ভিডিও শেয়ার করবো। আর সিরিয়াসলি এই জায়গার নতুন যে জায়গাটা যে হয়েছে, যাকে বলে ঈশ্বরের দান, মানুষের কোনো দান হয় না এগুলো, বাট সিরিয়াসলি খুব ভালো, জানারও বিষয় আছে, দেখেও ভালো লাগে যে এরকম দিকও রয়েছে। আমরা জানতাম সমুদ্র জাস্ট নর্মাল থাকে, বাট মাঝে মাঝে যে এরকম দিক থাকে ফার্স্ট টাইম দেখলাম, কি তাই তো? উপরে লাল কাঁকড়া আছে, উপরে দেখি, এরকম হয়তো দেখা যাবে না, ওদিকটা এলে দেখা যাবে। কাঁকড়া, ওরে বাবা, এ তো অনেক বড় বড় কাঁকড়া, সিরিয়াসলি। হ্যাঁ এই তো, এত কাঁকড়া হাঁটছে, আমি তো বুঝতেই পারলাম না। লোকজন যায় না তো বেশি, এর জন্য ওরা রয়েছে। খুব সুন্দর লাগছে, কাঁকড়াগুলো খুব বড় রে। তোমরাও দেখো, আমি পুরো জুম করে ফেলেছি, দেখো এখানে খুব বড় বড় কাঁকড়া আসতে। ওই দেখো দেখো, মারামারিও করছে। সিরিয়াসলি ওই জায়গাটা যাওয়ার আমার ক্ষমতা নেই, আমার নেই, কার কি গেছে জানি না, আমার এই জায়গাটা পার করে ওই জায়গাটা যাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ ওই সাইডটা দিয়ে যাওয়া যেত, বাট ওখানেও কি পেঁচো কাদান আমি ঠিক বুঝতে পারছি না, জীবনের রিস্ক নিয়ে কিছু করবো না। আর এখানে দেখো আরেকটা বক চলে এসছে, ওই দেখো, ওই দেখো সিনটা কি সুন্দর লাগছে, বাহ। থ্যাংক ইউ আমার ভিডিওতে আসার জন্য, হেভি লাগলো। তো চল বেরিয়ে যাই। আমার জন্য একটু দাঁড়া রে, আমি যেতে পারছি না, পা ডেবে গেল রে। এটাতে মজা লাগছে তোর? আমি মনে এখানে ডেবে বসে থাকবো। চল ঠিক আছে। তো আমি এখানে এসে একটা ডাব কিনে নিলাম, এটার দাম 60 টাকা নিয়েছে। আর এদের আবার এখানেও এসে বিস্কুট খাওয়াচ্ছে, কোনো জায়গার রেহাই নেই, কিছু বলার নেই। আরো দে আরো দে। তো দেখো পুরো একদম সমুদ্রের সামনে চলে এসেছি আমরা। আজকে ডে 3, যাকে বলে 3 days সবে হলো, আর আমরা এখনো সমুদ্রকে কিস করতে পারলাম না। মানে এতটাই দুর্ভাগ্য যাকে বলে। একদম এইখান থেকে 2.5 দিন হয়েছে। আমরা এই পার্ট থেকে ওই যে ঘরটায় আছি, দেখাচ্ছি, এই যে এই যে সাদা একটা ড্রেস মেলা আছে, এটা আমাদেরই মেলা, মানে আমরা এই ঘরটাতে আছি। তাও আমরা সমুদ্রের সামনে আসার সময়ই পাচ্ছি না ভিডিওর জন্য। ফাইনালি এখন 8:30টার সময় পৌঁছালাম। আর ওই সাইডের মোহনাটা নিয়ে একটু কিছু কথা বলবো, তাই তো? যা মোহনায় আমরা ঘুরে আসলাম, ঘরে গিয়ে রিভিউ দিচ্ছি, বিশেষ করে যারা মন্দারমণি আসতে চাইছো, তাই তো? কি করিস তুই এখানে? কি মাছ? চিংড়ি মাছ। জ্যান্ত? না না জ্যান্ত না, মরে গেছে। তুই এটা পেলি কোথা দিয়ে? এটা কি ধরনের চিংড়ি মাছ? জানি না, বুঝতে পারছি না, ধরতে ভয় পাচ্ছি, যদি কামড়া দেয় তাহলে। না না, জীবিত আছে, হাত পা নাড়লো না, মরে গেছে। একটা এই যে ছোট মাছ, এই বড় বড় কাঁকড়া দেখে এসে তুই এই সমস্ত পাচ্ছিস? সামনে যা পাচ্ছি সেটাই। ছি 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 ছি। ঠিক আছে চল এখন রুমে যাই। ঠিক আছে। এখন কোথায় যাচ্ছিস? এখন যাচ্ছি ব্রেকফাস্ট টাইম। আচ্ছা
দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে, হয়তো মানে একই খাবার থাকতে পারে বা অন্যরকম থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে গিয়ে দেখি কি আছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টেই ফার্স্টে আছে আমি বলছি পাস্তা, তরমুজ, আজকে পেঁপে পাইনি। আর এখানে ও নিয়ে নিয়েছে পরোটা, তার সঙ্গে পাস্তা, আর পরোটার এখানে আলুর তরকারি, আর ওটা কি পোহা পোহা নিয়ে নিয়েছে, তার সঙ্গে আমাদের ডিমও রয়েছে, আর এখানে ফ্রুট জুসও রয়েছে। তো ব্রেকফাস্টটা এখন কমপ্লিট করে নিই, তাই তো? ঠিক আছে। বাজে 11:30। খবর কি ম্যাডামের? আর এত কাহিল কেন, কি হয়ে গেছে? ঘুম পাচ্ছে প্রচুর? ও প্রচুর ঘুম পাচ্ছে। এই যে ঘুম তাড়ানোর আমি নিয়ে এসছি, এই যে গরম গরম দুধ চা, এটা খা, দেখবি ঘুম চলে যাবে। আর তার সঙ্গে তোকে আবার টপ বিস্কুট দিয়েছে, সুগার দিয়েছে, আর আমাদের রাস্কির বিস্কুটটা বার করে নিয়ে আসি। ঠিক আছে, তো এখন চা খেতে খেতে আমরা একটু ভিউর মজাটা নিয়ে নিই, তাই তো? তো চাটা খাওয়া যাক। রাস্কিট খা, রাস্কিট খেয়ে মাইন্ড ফ্রেশ করে নে, ঠিক আছে? কাজ হচ্ছে এখন? এখন এই বাথটবটা ধোয়াই, কেননা স্নান করবো। আচ্ছা, ভালো করে ধোয়া, তারপর জলটা ভর। জল ভরতে কতক্ষণ সময় লাগে? মিনিমাম 15 মিনিট। হ্যাঁ ঠিক আছে, তাহলে ধুয়ে নিয়ে তারপর জল ভরতে বসা, তারপর স্নান করতে আসছি। 2000 years later. 3:26 বাজে। এখন খাবার নিয়ে এসছে, আজকে এটা প্রচুর লেট করে ফেলেছে, আর স্নান টান করে প্রচুর খিদেও পেয়ে গেছে। বাথটবে স্নান করে মানে বেশি খিদে পায়। তো যাই হোক, ফার্স্টেই বলি, এখানে দুটো স্টিম রাইস নিয়ে নিয়েছি, মাটন কষা আছে, আর রয়েছে পটলের দোরমা আর ভেটকি কালিয়া। তো আজকে একদম নর্মাল দিয়েই খাবো, কারণ পেটের কন্ডিশন বেশি ভালো না। তো যাই হোক, একটু ভিউটাও দেখতে দেখতে খাই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। প্রচুর খিদে পেয়ে গেছে, কথা বলার জোর নেই। আজ হচ্ছে 5:45। বাইরের ওয়েদারটা ঠিক এরকম, হাওয়া হাওয়া চলছে। আমি রেডি হয়ে গেছি। আজকে সেই আমার খুব পছন্দের, অনেকদিন আগে কিনে রেখেছিলাম, সেই স্ম্যাক্স থেকে কিনেছিলাম, হৃদয়পুর থেকে। তো আজকে সেটা ফাইনালি পরলাম। আর এই হাওয়াতে চুলের স্টাইল ফাইল সব উড়ে যাচ্ছে। যাই হোক, আমি তো এদিকে স্টাইল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রিয়াঙ্কার অবস্থা একটু দেখে আসি। কি ফর্মা দেখি একটু, এটা কি ফর্মাগুলো দেখো, দেখি হাতটা দে, দেখো হাতে কতগুলো চেন পড়েছে। আংটিটা কোথায়? ওরে বাবা, হোয়াইট হোয়াইট, আমিও হোয়াইট, তুইও হোয়াইট পড়েছিস আজকে। তো চল, আজকে ওয়েদারের সঙ্গে একটা রিলস হয়ে যাক। তো আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের সামনে, মনে হচ্ছে রিলস বানাবো বলে। তো আগে যাই হেঁটে হেঁটে। যেমনি চুলটা উঠছে, দেখতেও ভালো লাগছে। এই ভিউটা তো খুবই সুন্দর, আর এইখানে এই ভিউটা খুব সুন্দর। আর সূর্যটা বাহ, যা নিচ্ছে ফোকাস, হেভি নিচ্ছে। সাইডে আবার গরু ফরু রাখছে। চল দেখি সামনে গিয়ে ওটা রিলস বানাই। ওই যে দূরে জল, এখন একটা ফর্মে বাকি আছে। হ্যাঁ, এটা বাকি ছিল। ওরে বাবা, আবার চশমাও নিয়ে এসছিস? আমি তো একবার মুখে ঠুসিয়ে এসছি চশমা। ঠিক আছে, চল যাই সামনে, হাঁটি হাঁটি পা করে করে। 1 eternity later. এই যে আমাদের এখন কমপ্লিট ঘোরা বেড়ানো, আমরা এখন ওই যে যাচ্ছি, ফোকাস, তাই তো? তো এখন চল, এখানে অনেক রাত হওয়ার দিকে আসছে, আর এদিকে আবার কুকুর না শিয়াল কি ডাকাডাকি করছে। তো আমরা এখন রুমেই যাই, তাই তো? চল, বসে কি করছিস? এই যে চা নিয়ে নিলাম। এখন আবার চা? বাবা, একটার পর একটা সাটানো হচ্ছে তো। অনেকটা হেঁটেছি না আজকে আমরা, পুরো খিদে পেয়ে গেছে, তার জন্য এই দেখো টপ বিস্কুট। আজকে বেশি করে দিয়েছি বিস্কুট। হ্যাঁ, এদিকে আমার চাটা চলে আসলো। তো আগে চাটাই খাই, আরো কিছু আছে তো? ঠিক আছে, আগে চাটাই শেষ করা যাক। আমাদের আবার ফিশ ফিঙ্গার চলে আসলো, সস দিয়ে খাবো এখন। আর এখানে এই যে এটা হচ্ছে আমার ব্লু লেগন, আর এটা হচ্ছে কোল্ড কফি, এই যে এনার জন্য। ধর কোল্ড কফিটা ধর, বাবা পারিসও ঠান্ডা খেতে। টেস্ট করে দেখ কেমন, ভালো। আর এটা আমি খাবো, কারণ এটা প্রচুর ক্রিম ট্রিম দেওয়া, এটা ওর জন্যই বেস্ট, আমি খাবো না। আর এখান থেকে আমি একটা বা দুটো খাবো, বাদ বাকিটা ওই ছাটিয়ে দেবে। এটা হচ্ছে মেন, এটা খুব ভালো জিনিস, এটা শরীরের পক্ষে খুব ভালো একটা খাবার। যাই হোক, এটা একটু খাওয়া যাক। বাজে 10:51, আর এখন সিরিয়াসলি অনেকগুলো কাজ করলাম, কাজ করে ভিডিওটা স্টার্ট করলাম। কিছু কথা বলার আছে। মেন আজকে সকালবেলা আমরা দুজন পুরো মুরগি হয়ে গেছি। মুরগির পর একটা ভাষা আসছিল, বাট ব্লগে বললাম না। সিরিয়াসলি মুরগিটা কেন হয়েছি, আমরা বলছি মন্দারমণির থেকে মোহনা যাব। এবার ভেবেছি যে সেই মোহনা, নিউ দীঘার মোহনা। এবার মোহনা আমি জানতাম যে দীঘাতে একটাই আছে, এখন শুনতে পাচ্ছি মোহনা 4টে আছে। মানে একটা তো ছিল, আরো 3টে নতুন হয়েছে।
সিরিয়াসলি মুরগি কাকে বলে, এখানকার টোটোওয়ালা হোক, যেরকমই কোনো ড্রাইভার হোক, সবাই মানে দূর থেকে যারা ঘুরতে আসে এদেরকে সবাই মুরগি বানায়। তো আগের দিন আমাদের সামনে থেকে টোটো যাচ্ছে, বলছে মোহনা যাবেন। এবার আমরা ডিসিশন নিয়েছিলাম যে কোনো জায়গায় যাবো না, এখানে এসে নর্মালি ভিডিও করব, ঘরে থাকবো, মানে এরিয়াটার মধ্যে জাস্ট এনজয় করবো। তারপর আমরা দুজনে প্ল্যান করলাম যে না থাক, মোহনাটা একটু ঘুরে আসি, মোহনাটা দেখতেও সুন্দর, ভিডিওগুলো ভালো হবে, ওটা রিলসও করবো, যার জন্য গেছিলাম সকালবেলা। তো সিরিয়াসলি টোটো ভাড়া করলাম। আমাদের বললো 300 টাকা লাগবে। একটু খটকা লেগেছে যে এত দূর 300 টাকা লাগবে, ঠিক আছে চলুন, অসুবিধা নেই। বলছে স্টে 15 মিনিট করতে পারবেন, এর বেশি না। ঠিক আছে, এই এসটি অ্যাপেল থেকে এখান থেকে টোটো ধরলাম, বিচ থেকে। এখান থেকে যেতে মিনিমাম ওই 10 মিনিট লাগলো, পুরো বিচ ধরেই গেল। সামনে পুরো ফাঁকা ময়দান, 3-4টে এরিয়া পরপর জল, মানে একটু নদী, আবার একটু সমুদ্র, আবার একটু জলাশয়, এরকম টাইপের ভিডিও আমরা সকালে দেখলি যেখানে আমি করতে গেছিলাম। তো ওটার নাম দিয়েছে মন্দারমণির লোকরা যে মন্দারমণির মোহনা, বাট মন্দারমণি কথাটা উচ্চারণ করেনি, জাস্ট মোহনা বলে কাটাচ্ছে। মানুষ তো একটু শখ হচ্ছে, বাট ভাবছে না ওটাতেই যাচ্ছি। যে যাওয়ার পর যেই ব্যাপারটা হচ্ছে যে আই এম দা অবাক, আমি আর রিয়াঙ্কা সিরিয়াসলি অবাক হয়েছি যে ব্যবসা এরকম ধরনের নেমে গেছে। ভাবছি এখানে এসে ব্যবসা খুলবো, কিছু বলার নেই, অনেক কোটিপতি হয়ে যাবো সিরিয়াসলি। আবার টোটোওয়ালাটার কাছে 2টো ফোন আছে, একটা JBL এর বক্স আছে। সিরিয়াসলি এরা কি টোটো চালায় আমি ঠিক বুঝতে পারি না। তার মানে এদের কাছে কতটা পয়সা হতে পারে। তো যাই হোক, প্রচুর মুরগি বানায় এখানে। এখন শঙ্করপুরের মোহনা হয়ে গেছে, তাজপুরের মোহনা হয়ে গেছে, আরেকটা কি নাম বললো, আরেকটা মন্দারমণির মোহনা, আরেকটা আসল, এই 4টে মোহনা। মানে সত্যি মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে জাস্ট আমরা 300 টাকার বিনিময়ে কটা কাঁকড়া দেখেছি, বাট সামনে যাইনি, অত দূর যাওয়ার ক্ষমতা নেই, কারণ মাঝখানে একটা প্রচুর গভীর জল, সেইটা পার করে ওই বড় ডিপিটা যেতে হবে। তো ওটা অবধি গেলে আমরা ডুবে যাবো, ওখানকার লোকও অ্যালাউ করবে না, মানে নিষেধ, একদম যাওয়া যাবেই না। জল আসলে সে তখন যদি কেউ স্নান করে, ওই দিকটা কেউ স্নান চট করে অন্যদিকটা খুব বাজে এরিয়া। তোমরা ভিডিওটা আশা করি সকালে দেখেছো, খুব শুনশান এরিয়া, একটাই ডাবের দোকান আছে ওখানে। তো যাই হোক, মুরগি আমরা সকালই হয়ে গেছি আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ভিডিও করতে যাবো। তো ওখানে এমন মুরগি হলাম, ভিডিওর ওখানের বাস পড়ে গেছে, বাট না, আমরা মানে হোটেলের সামনে এসেই ভিডিও করেছি। কিছু করার নেই, মন মেজাজ খুবই খারাপ। আর মেন খারাপ হচ্ছে এখন এই 3 দিন ধরে এখানে থাকলাম, এনজয় করলাম, অনেক কিছু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। তো এখন তো বাড়ি যাওয়ার পালা চলেই আসলো। কালকে সকালবেলা বাড়ি যেতে হবে, তার জন্য আমার ব্যাগও গুছানো হয়ে গেছে। এতক্ষণ ধরে এই কাজগুলোই করছিলাম। আর খাবার অর্ডার করে নিয়েছি, এই দুটো আগে শেয়ার করে নিই। এই যে 2টো ব্যাগ গোছানো হয়ে গেছে, হাফ হাফ। কিছু জিনিস এখানে রয়েছে, আবার কিছু জিনিস এখানে রয়েছে, আবার কিছু জিনিস এখানে রয়েছে। আর বাথরুমেও কিছু জিনিস রয়েছে, সব তো ঢোকাতে পারছি না। এই যে কিছু জিনিস এখানেও রয়েছে। তো প্রায় ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো রয়েছে সেগুলো কালকে সকালবেলা ফ্রেশ হয়ে একবারে গোছাবো। আর এখন কি খাবার রাত্রে অর্ডার করলাম সেটা একটু শেয়ার করে নিই। এই যে আমাদের খাবার চলে এসছে। এখানে লাচ্ছা পরোটা 2টো রয়েছে, পানির বাটার মশলা রয়েছে, একটা জল আর 2টো প্লেট দিয়েছে, তার সঙ্গে সল্ট, টিস্যু, চামচ। আর এখানে মেনু কার্ডটা একটু শেয়ার করে দিচ্ছি। এই যে আগের দিন করিনি, লাস্টের দিনই করছি। এসটি অ্যাপেল বিচ রিসর্ট মন্দারমণি। এখানে অনেক রকমেরই খাবার আছে, এত নাম বলা সম্ভব হচ্ছে না, হালকা করে একটু চোখ বোলানো হচ্ছে জাস্ট। পারলে স্ক্রিনশট করে দেখে নিও, সমস্যা নেই, আমি ভালোভাবেই দেখাচ্ছি, বাট স্ক্রিনশট করে দেখতে হবে। অনেক রকমের মেনু আছে, বাট হ্যাঁ একটা ভুল কেউ করবেন না, সবাইকেই বলছি, এখানে যা মেনু আছে তারাই হয়তো জানে না, কিছু নাম বললে অবাক হয়ে যায়, বলে হয় না, বাট ছাপায় কেন ঠিক বুঝতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। মেন একটা সামনাসামনি একটা কথা বলি, আগে দেখিনি মেনু কার্ডটা, তারপর বলছি। পৃষ্ঠা মোটে শেষই হচ্ছে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এত পৃষ্ঠা রেখেছে, বাট এত খাবার কিন্তু পাওয়া যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, শেষের পর্যায়ে চলে এসছে। বাবা আরেকটাও আছে, এরপরে আরেকটাও আছে, এটা আলাদা করে। এই খাতাটা শেষ হয়ে গেল, এবার একটা মকটেলের খাতা আছে। তো সব কটাই শেয়ার করলাম। তো এখানে একটা মেন কথা বলবো,
একটা জিনিস আমি আজকে খোঁজ করেছিলাম, আগের দিন যেমন ডাব চিংড়ি খেয়েছি, মানে খুব ভালো লেগেছে, ডাব চিংড়ি নিয়ে কোনো কথা হবে না, ওটা খুবই ভালো লেগেছে। আজকে ক্র্যাব খুঁজছিলাম, পাইনি, বাট এখানে লেখা আছে ক্র্যাবটা, বাট এখানে অ্যাভেলেবেল না, মানে এখানে পাওয়াই যায় না। তাহলে ছাপিয়েছেন কেন আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, এখন খাবার দাবার খাবো। আমি খুব টায়ার্ড, আর একজন টায়ার্ড হয়ে ওখানে বসেই গেছে। ফোন ঘাটাটা ঠিক আছে বল, ফোন ঘাটতে খুব ভালো লাগে না, মুখে হাসি রেখেছে, তাও ভালো। কালকে তো বেরোতে হবে সকাল সকাল, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, ঠিক আছে? যাই হোক, আর কথা বলছি না, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। 11:30 দিক কাটা যাচ্ছে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর সাপোর্ট করো, সাপোর্টের খুবই দরকার। তোমরা সাপোর্ট না করলে আমি আগাবো কি করে? আর আগাতে চাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার দিক থেকে টাটা। ওনারা করে দিল। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। কালকে সকাল অন্তত 6:30 7টার সময় আমাদেরকে উঠতে হবে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে টাকা দিয়ে কাকু আসবে। মন্দারমণি থেকে আবার চারুকলা যাব, মানে অনেক কাজ আছে। তো যাই হোক, টাটা।